হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ তন্দ্রা। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 9টা। তো 9টা থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো মেয়ে ঢুকে পড়েছে স্নানে, ওর জন্য টিফিন মানে সকালে খেয়ে যাবে। ভাত আমার রান্না হয়ে গেছে, কিন্তু আজকে রান্নাবান্না এখনও শুরু করিনি। আজকে সোমবার আর আজকে আমার তো উপোস আছে, তো সেই কারণেই মানে একটু লেটও করলেও অসুবিধা নেই, ওদের জন্য নিরামিষ রান্না হবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এখন আমি সকাল সকাল বসে গেছি জামা কাপড় নিয়ে। কালকে থেকে জামা কাপড় গুছাই না, কারণ এখনও ছাদে কিছু মেলা রয়েছে, সেগুলো যাবো আনতে। তো তার আগে এগুলো গুছিয়ে নিতে হবে, নাহলে কিন্তু একসাথে অনেক হয়ে যাবে, আর যেটা আমার একদমই ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা প্রথম থেকে দেখো তোমরা, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। কাজকর্ম সেরে মেয়ের চুলটাও বেঁধে দিলাম। তো আজকে আমি ওর চুলে খেজুর চটি বানিয়েছি, তো অনেকে এটাকে ফিস্টেলও বলে। তো যাই হোক, মেয়েকে এবার স্কুলে পাঠিয়ে দিই। তো সকালে রান্না বান্নার পরে সমস্ত ছড়ানো ছিটানো রয়েছে। আজকে অল্প ভাত হবে, তার জন্য এটার মধ্যেই করে নেব ওদের জন্য। আর এই যে এখানে সকালে ভাত করেছিলাম, প্রেশার কুকার সব রয়েছে, মেথি ভিজিয়েছিলাম, সেগুলো সব আগে এখন ধুয়ে মেজে নেব, তারপরে হবে কাজবাজ রান্না। সমস্ত কাজকর্ম সেরে স্নান করে চলেও এসেছি। তো এবার পুজোটা করতে হবে। আজকে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা বলতে এখন প্রায় বাজে তোমাদের 1:30 মতো বাজে। তো আমার এক্স্যাক্টলি মনে নেই, ভিডিওটা দিতে আমার প্রায় অনেকটাই লেট হয়ে গেল, কারণ এখনও পর্যন্ত মেয়ে অনেক শরীর খারাপ। আর কাল হচ্ছে সোমবার, তো সামনের সোমবারের মানে আগের সোমবারের ভিডিও তোমরা পাচ্ছ এই সোমবার, তার মানে বুঝতে পারছো যে কি অবস্থা। তো ওর কি হয়েছে কি না হয়েছে আমি ব্লগে তোমাদের অবশ্যই জানাবো। কাল সোমবারের যে ব্লগটা তোমরা পাবে সেটাই। করে ঢুকলাম সবে, তো বেলা অনেকটাই হয়ে গেছে, এখন পুজোটা করতে হবে। কারণ এই যে টেবিলের অবস্থা যা ছিল, আজকে আর না গুছিয়ে পারলাম না। তো মেয়ে এখানটা পড়াশোনা করে, আর এখানটা আমি কিছু জিনিসপত্র আছে যেগুলো রাখি। তো এভাবেই অ্যাডজাস্ট করে চলছি, সমস্ত কিছু অ্যাডজাস্ট করার নামই জীবন, তো সেইভাবেই চলছি। আর এখন করব পুজো। রান্না বান্না আজকে হয়েছে সয়াবিন করেছি, নিরামিষ একটু সয়াবিন করে নিয়েছি, আর আলু বটবড়ি ভেজে দিয়েছি। তো ওতেই হয়ে যাবে ওদের খাওয়া। আর আমার তো আজকে খাওয়া নেই, মানে উপোস আছে, ফল প্রসাদই খাবো। তো কটা জামা কাপড় ছিল, প্রথম ভেবেছিলাম যে কাচবো না, কিন্তু তারপরে দেখলাম যে না, জমিয়ে রাখলে আরও বেশি হবে। তো সেই কারণেই জামা কাপড়গুলো কেচে দিয়ে স্নানটা সেরে ফেললাম। তো আজকে ক্যামেরা দেখেই সিঁদুর পরে নেব। তো চলো পুজোটা দিয়ে নেওয়া যাক। তো আমি এখন সোমবারের উপোসটা রাখি, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে স্নান কাজকর্ম করে আমার আজকে বললাম তোমাদের আগেই যে অনেকটা লেট হয়ে গেছে। আর এখানে আমি শিবের পুজো করে নিচ্ছি। তো ভালো লাগে সোমবার দিন উপোসটা রেখে আমার। আর যেটা বলছিলাম মেয়ের কথাটা, মেয়ে অনেকই অসুস্থ। ওর যেমন দাঁতে ব্যথা হচ্ছে, তেমন হচ্ছে কানে ব্যথা। তো কানে ও বলতে পারছে না সঠিকভাবে, কিন্তু ওর কানে কোনো সময় মানে জল গিয়েছিল, যেই কারণে কানে পুজ হয়েছে। তো তার জন্য ওষুধ আনা হয়েছে, সেটা খাওয়ানোও হচ্ছে, কানে ড্রপ দিয়েছি সেটা লাগানোও হচ্ছে। তার সাথে সাথে হচ্ছে ওর দাঁতের যন্ত্রণা। তো দাঁতে হয়েছিল পোকা। তো যখন আমরা রাজস্থানে ছিলাম তখন কিন্তু ওর মানে আরটিসি না আরসিটি বলে, সেটাকে কিন্তু সমস্তটাই আমরা করিয়ে নিয়েছিলাম।
তো সেটা এখন ওর দাঁত থেকে উঠে গেছে, কারণ ও শুধু শুধু চকোস খায়। দুধটা যেহেতু সহ্য করতে পারে না, দুধটা খায় না, শুধু শুধু চকোস। তো প্যাকেটটা আমরা অনেক দিনই বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু সেদিনকে রিলায়েন্সে যাওয়ার পর যখন সামনে ও দেখে তখন একটুখানি বলেছিল, আর আমরাও পাগলের মতো দিয়ে দিয়েছি। আর সেটা খেয়েই ওর দাঁতের পুটিংটা উঠে গেছে। এখন প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে, এই কয়দিন ধরেই করছে আর কি, 1 সপ্তাহ ধরে নয়, তাহলে হয়তো এতদিন ওর চিকিৎসাটা আমরা করিয়ে দিতাম। কিন্তু এখন ডক্টরের কাছে নিয়ে গেলে বলছে হয় দাঁতটা তুলে দিতে হবে, না হলে আবার কিন্তু ওই রুট ক্যানালটা করতে হবে। তো রুট ক্যানালটা আর ওকে করাবো না, ভাবছি দাঁতটা তুলেই দেব, কারণ রুট ক্যানাল করালেও প্রচণ্ড পরিমাণে কষ্ট, যেখানে ওর জ্বর আসে প্রচণ্ড পরিমাণ, আর এখন সেটা করা যাবেও না, কারণ আমরা নিজের চোখের সামনে দেখেছি প্রচণ্ড কষ্ট হয় ওটা করতে। তো আমরা সবাই মিলে সেটাই ডিসিশান নিলাম যে দাঁতটা তুলে দেবো, কারণ দুধের দাঁত ওটা এখনও পড়েনি, পড়লে আবার নতুনভাবে চলে আসবে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজোটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখানে দেখো মেয়েও চলে এসছে, আর আসতে না আসতেই ওর নানান রকম কথা থাকে। স্কুল থেকে আসতে না আসতে আমরা সব সময়ই বলি যে একটু রেস্ট কর, তারপরে কথা বল। ও দেখো 3তলায় সিঁড়িতে উঠে নিয়েই ওর কত রকম গল্প, স্কুলে কি হলো, ম্যামরা কি বলেছে, সমস্ত রকম কিন্তু তখনই বলতে হয়। বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে, দেখো তো আমরা এসেছিলাম একটু ছাদে, কিন্তু দেখো ছাদে আসলে এত মনোরম পরিবেশ দেখা যায়। প্রথমে তো এসে অনেকই গরম লাগছিলো, এখন তোমরা হয়তো আমার কথাও শুনতে পারো। তো এরপরে সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি, কারণ আমি অযথাই বকবক করে গেছি, তোমরা কিন্তু আমার আওয়াজ কিছুই শুনতে পেতে না, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছিল। আর এই দেখো ওখানে রোদ্দুর দেখা গেলেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর তার আওয়াজ ব্যাপক, কারণ প্রত্যেকটা বাড়ি টিনের শেড, আমি যেখানে রয়েছি সেখানেও টিনের শেড। তারপরে আমরা কিন্তু সমস্ত জামা কাপড় তুলে চলে এসেছিলাম ঘরে। তো ভিডিওটা আর কন্টিনিউ করিনি, কারণ করতে গেলে কিন্তু অনেকটা বড় লম্বা ভিডিও হয়ে যাবে, যেটা তোমাদের একদমই ভালো লাগবে না। তো বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা আমার চ্যানেলে আজকে নতুন আমাকে দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এটুকুই, বাই।